গুড মর্নিং সেন্সেশন ফ্যামিলি। সোমবার সকাল সকাল এখন অফিসে যাওয়ার পালা। কালকে রাত্রেবেলা যেরকমটা হয় রবিবার দিন, এই জন্য আমি দুপুরবেলাতে না ঘুমানোর চেষ্টা করি। তো কালকে দুপুরে আমি ঘুমাইও নি, মানে ওই হালকা মানে একদম পাওয়ার ন্যাপের মতো একটা মনে হয়েছিল, বাট তাতেও রাত্রেবেলা আবার কি হয়েছে, পায়ের ডান পায়ের যে গোড়ালি ওখানটায় খুব একটা ব্যথা শুরু হয়। তো রাত্রেবেলা আবার হট ব্যাগ নিয়ে সেক ঠেক নিয়ে প্রায় 2:30 লাস্ট ঘড়ি দেখেছি আমি 2:10, তারপরে কখন ঘুমিয়েছি আমি জানি না। তো চলো এবার যাই অফিসে, আবার তোমাদের সঙ্গে বিকেলবেলায় দেখা হবে। গুড মর্নিং সেন্সেশন ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আজকে 23 তারিখ, মিমলির পরীক্ষা শুরু। আজকে আছে সোশ্যাল স্টাডিজ। তো স্কুলের অতটা চাপ নেই, মানে স্কুলের টিফিন জোগাড় করার, কেন কি আজকে থেকে হাফ ডে স্কুল। সো ড্রাগন ফ্রুটস আছে, ওটাই দিয়ে দেবো। আর ভাত ডাল সবজি দিয়ে যেরকমটা বানিয়ে দিলাম। গোপালকে তুলে দিলাম, ঠাকুরের জোগাড়টা আমি করে দিলাম, পুজো করবে। এই যে সকাল সকাল গোপু দাদা চান দান করে রেডি। বলো দেখি এটা লাল হবে না সাদা হবে? কে কে ঠিক কমেন্ট করেছে বলো দেখি। বেশ মাথা ঠান্ডা করে জাং যাচ্ছে, জাং লড়তে সব। কি ভালো লাগে দেখো সকাল সকাল একদম। এইখানে একটা নতুন বসেছে, এটা আমি এখান থেকেই নিই। টাইম আছে আজকে অনেকটা, একটু বাগানটা ঘুরে নিই। এখন বাগানে প্রচুর ফুল ফুটছে, দেখো কত বেলি ফুলের কুড়ি এসছে। এখনো এত ফুল বেঁচে আছে, মানে মানতে হবে, প্রচুর ফুল ফুটেছে। দেখো সবাই তোলে। হইতে পারছে 8:10, প্রচন্ড ঘুম পাচ্ছিল। ভাবলাম কি ওকে ছেড়ে এসে ফ্রেশ হয়ে মানে চেঞ্জ করে একটুখানি ঘুমাবো, তারপরে শুতে যাব। তখন মনে করছে যে না, এডিটিংটা সেরে নিই। এডিটিংটা সেরে তারপরে যদি হয় 1 ঘন্টা ঘুমিয়ে নেবো। বাট হবে না জানি, কেন কি এটা সারতে দিদি ঢুকবে, সারাও হবে না, দিদি ঢুকবে। দিদি বেরোতে রান্না দিদি ঢুকবে, তারপরে আমাকে স্নান টান করে পুজো সেরে বেরোতে হবে। কেন কি আবার আজকে 1টার মধ্যে ফিরে আসতে হবে। মিমলি 1টায় চলে আসবে স্কুল থেকে, তো 1টার মধ্যে ওকে রিসিভ করতে হবে। জানি না, কিন্তু বাচ্চা প্রচণ্ড ঘুম। দেখা যাক কি হয়। কালকে ছুটি আছে, কালকে আরামসে রেস্ট করবো। একটু তাড়াতাড়ি বেরিয়ে গেলাম, এসে মিমলিকে নিতে হবে। 1:15-20 চলে আসবে। চেষ্টা করবো তার মধ্যে সবটা মিটিয়ে আসার। চলো, কিরকম কি পরীক্ষা দিচ্ছে কে জানে। 1:21 কাজ সেরে আমি ভাবছি, মানে আর যা রোদ না বাইরে, বেরোনো যাচ্ছে না, এমন অবস্থা। দৌড়ে যাই, চলে আসবে, নিতে হবে। এই যে বাস এসে গেছে, কিছু দেখতেও পাচ্ছি না। করেছিস? হ্যাঁ, মুখ দেখে আমার মনে হচ্ছে না।
আজকে সব কটা জানার মুখ থমথমে। কি করেছে কে জানে, কেউ বলছে লেন্দি, দাদু বলছে ছেড়েছি, না ভুল হয়েছে, এ বলছে ছেড়েছি। সাচি একমাত্র বললো ভালো হয়েছে। আমিও ভালো হয়েছি বলছি। তো তোদের মুখগুলো এমনি কেন কথা বলছো, অন্যান্য দিনের মতন কেন নয়? সত্যি কথা তো বলছিস না, বুঝতে পারছি। সত্যি কথাই আমি কি তাহলে কি খুব টায়ার্ড হয়ে গেছিস? ও সকালে যেমনটা বলেছিলাম বিকেলে দেখা হবে আবার। সেই বিকেলে কোন ঘড়িতে প্রায় মোটামুটি 4টে না 4টে কেন 5টা হবে আর কি। যাই হোক, তো চলো চলে এসেছি, দেখি মেয়েটার পরীক্ষা কেমন দিল। একবার তো জিজ্ঞেস করলাম, বললো ঠিকঠাকই হয়েছে। লেটস সি। এই যে এখানে চলছে এখন আড্ডা। অফিস গিয়ে ঘুরে আমি আড্ডা মারি না, কিন্তু আমার কাজ করে যাচ্ছে বলো দাদা। আমি নল পাবো খাচ্ছি না, আমাদের অফিস নাই বল। আমি বলে এই যে এইখানে এখন সব রেডি হয়ে গেছে পার্সেল। সবাই মিলে রেগে গেছে। চলো, এই সপ্তাহের মতো দোকান এখানেই শেষ। কালকে তো ছুটি, উইকলি হলিডে, সব বন্ধ করে দিলাম। এবার যাবোটা কোথায় সেটা হচ্ছে ব্যাপার। কোথায় যাবো, বাড়ি যাই। আমার বাড়িতে গানের আসর জমে উঠেছে। মেয়ে গাইছে, বাবা গাইছে, মা গাইছে, তিনজনেই এখন গাইছে। একটা গান তোলার ইচ্ছা আছে, দেখা যাক যদি হয়। আর ঘুরতে পারছে 9টা, পড়ানো হয়ে গেল কমপ্লিট। কালকে আছে ছুটি, পরশু দিন আছে হিন্দি। তো অরিজিৎ দা আসছে, তোমরা হয়তো অনেকেই চেনো, যারা নতুন তারা জানো না। তাদের জন্য আমাদের এখানে একটা বাঙালিয়ানা বলে গ্রুপ ছিল, যেটাতে আমরা পুরো একদম অতপ্রতভাবে জড়িত ছিলাম। Once upon a time in অক্ষয়নগর। হ্যাঁ, তো অনেকেই চেনো হয়তো। তো সেই গ্রুপটার ফাউন্ডার হচ্ছে অরিজিৎ দা। তো অরিজিৎ দা, হ্যাঁ, ওয়ান অফ দি ফাউন্ডার অরিজিৎ দা, অনিন্দিতা দি মানে অরিজিৎ দার ওয়াইফ, ওদের মেয়ে আর বুবুন, 4 জনে বোধহয় নাকি, আমি এক্সাক্ট জানি না। মনে হয় অরিজিৎ দারা আসছে। তো সেই জন্য সৌমিদি একটা ছোট্ট গেট টুগেদারের আয়োজন করেছে। ওদের ওখানে তো চলছে, আমরা যেহেতু মিমরির এক্সাম বলে আমরা যাইনি সন্ধ্যে থেকে, সমস্তটা সেরে যাব, দেখা করে চলে আসবো। ওই জন্য বেশিক্ষণের জন্য যেতে পারবো না, তাই সেই দিকটা মোটামুটি কমপ্লিট করে যাচ্ছি। আর এই ড্রেসটা আমার বুটিকেরই, আমি আজকে পরেছি, ভীষণ কমফোর্টেবল। আমি ভিডিও বানিয়ে ছেড়েছিলাম আমার ফেসবুক পেজে, যদি ভালো লাগে কারণ নিতে পারো। প্রাইস যাচ্ছে 1390। অনেকই শোনা যাচ্ছে। তুই চিরদিন তোর দরজা খুলে থাকি, সবার গানা গোনার হিসেব কেন রাখিস। আমি ছোটবেলায়, মানে আমি আর দাদা ছোটবেলায় মায়ের সাথে যেখানেই যেতাম, স্টেশনে ধরো বসে আছি বা কিছু, তখন মা বলতো চল খেলি, আমি যা দেখছি তুই তাই দেখছিস, এরকম একটা খেলা। এখন আবার মিমলি বলছে কি আই স্পাই, আই স্পাই, ওটাকে নাকি এখন নাম হয়েছে আই স্পাই। আর আমাদের ছোটবেলায় নাম ছিল আমি যা দেখছি তুমি কি তাই দেখছো। তোমরা কারা কারা খেলেছো জানিও। যাই হোক, পৌঁছে গেছি, অরিন্দম একটু কিছু আনতে গেছে, এলেই আমরা বেরোবো। বলো কি দেখছো তুমি? আমি চোখে চশমা পরিনি, নিয়ে আমার নাকি আই স্পাই করবো। সামথিং গোল্ড না, গোল্ডেন কালার। সে তো প্রচুর আছে গোল্ডেন কালার, ওই তো গেটের লকটাই গোল্ডেন কালার। এই দেখো, তুমি কি খেলবো? 1103 খুঁজে পাবি না। চলো। ইটস ইম্পসিবল খুঁজে পাওয়া তোমার জন্য। না গো, সারা ব্লগ শেষ হয়ে যাবে তুই খুঁজতে খুঁজতে। 1103 কান্না তো আমি দেখতে পাচ্ছি না। with your big eye, big brown eye, কি হলো?
বিগ ব্রাউন যা হেরে গেলি তো প্রথমটাই। ওই দেখ গাড়ির নাম্বার প্লেটে কিয়ান কোনে দেখতে পেয়েছে। উঠি বাবা, দেখ তোকে ছাড়িয়ে গেছে। কি মাগো কোথায় ঢুকছো? ওইখানে ঢুকতে দেবে না, এইখানে। অনেক দিন পর আমাদের এই গ্যাদারিংটা, অনেক বছর পর অ্যাকচুয়ালি। কেমন আছো বাবা? আসো আসো, গলাতে আসো। কেমন আছো? ফাইনালি দেখা হলো কতদিন পর। এই যে চলছে, তোমাদের কি খবর বলো? দেখো দেখ কি ভালো লাগছে না? আমি কিন্তু কথা রেখেছি, আমি বলেছিলাম শুধু দেখা করতেই আসবো কোনো কাজ ছাড়া। তখন সবাই বলেছিল ওরকম সবাই বলে, কিন্তু আমি ব্যাঙ্গালোরে এসেছি কলকাতা থেকে 2000 কিলোমিটার ড্রাইভ করে শুধু আমার এই মানে ফ্যামিলির সাথে দেখা করতে। একদম এটা কিন্তু একদম honest, কথা বলছি, শুধু এই তোমাদের সাথে দেখা করার জন্যই আসা। নালে গোয়া যাওয়ার জন্য তো ব্যাঙ্গালোর আসা দরকার পড়ে না। অ্যাকচুয়ালি তাই দিয়ে চলে যেতে পারি। তোমার জাতির জনক বলি। যাক তোমরা সবাই এসছো, থ্যাংক ইউ। আমার ফেভারিট ফ্লেভার। অনেকদিন তোমার সৌমিতে বাড়ি এলাম আমরা সবাই, অনেকদিন পর, বছর পর। আমার লাস্ট দিনটা মনে আছে না, তুই আর আমি গেছিলাম, প্যাকিং করছিল। ফাইনালি দেখা হলো, আবার ছাড়বো না, আর বেঁধে রেখে দেবো। হ্যাঁ 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 আড্ডাতে, হ্যাঁ 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 ওইটাই আমি বলতেছি। হ্যাঁ নাচটা, এই যে এই মুখ দুটো দেখে না, আমি নাচটা অ্যাড করবো। এমনি করে বিনুনি নাড়িয়ে নাড়িয়ে। এই যে হয়ে গেল এখন ফটো সেশন। এখানে এখন চলছে ফটো সেশন, সবাই আমাদেরকে মৌকা দেবে। থ্যাংক ইউ। পেপরাজি আমরা এখানে এতগুলো। এবার কে এই বুবুন চলো টাটা টাটা। চলো আমাদের হয়ে গেছে, আমরা বেরিয়ে পড়লাম। এসে অনেক দিন পর আজকে দেখা হলো, খুব ভালো লাগলো। আর বিশেষ করে এই জন্যই পরীক্ষার মাঝেও 1-2 ঘন্টা বার করে আমরা এলাম জাস্ট অরিজিৎ দা আর অনিন্দিতা দির জন্য। মানে ওদের সাথে এতদিন পর মিট আপ হবে, বিশেষ করে এই গ্রুপটার এত বছর পর একটা রিইউনিয়ন বলা যেতে পারে। তো সেই জন্য চলো এখন বাড়ি ফিরবো। আমাকে কিন্তু আজকে বেশ ভালোই লাগছে দেখতে, তাই না? নিজেই নিজেকে বলছি। চলো অনেকদিন পর ভালো লাগলো, এবার বেরোবো। এই কুর্তিটা যদি কারো পছন্দ হয় স্ক্রিনে দেওয়ার নাম্বারে বুক করতে পারো। এটা আমার বুটিকেই আছে, প্রাইস আছে 1390 অনলি। M2 5XL অ্যাভেলেবেল। চলো এসে গেছি তো অনেকক্ষণ, এসে মোটামুটি এবার এই জামাটা ছাড়লেই হবে, প্যান্ট ট্যান্ট সব ছেড়ে নিয়েছি। কালকে সকালে আবার আচ্ছা অফিস যেতে হবে।
তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করি। এই অবধি যদি ব্লগটা দেখছো, অনেক দিন পরে এটা বললাম, এই অবধি যদি ব্লগটা দেখছো তাহলে আশা করছি ব্লগটা ভালো লেগে থাকবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে সেটা একটা লাইক করে, কমেন্ট করে, শেয়ার করে আমাদের সাথে জানিয়ে দিও। আর এখন যদি সেন্সেশনের ফ্যামিলি মেম্বার না হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে সেন্সেশনের ফ্যামিলি মেম্বার হয়ে যাও। থ্যাংক ইউ ফর মেকিং আস এ পার্ট অফ ইউর ডে। এই বলেই আজকের ব্লগটা এখানেই শেষ করি। সঙ্গে থাকো, দেখতে থাকো সেন্সেশন। গুড নাইট।